বিরতির পর স্বাগত। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হন। তাদের দাবিগুলি হল পানীয় জল সরবরাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটরগণ অন্তত দুর্বিষহ জীবনযাপন করছে, একদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছে, অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরি অনেকটাই কম। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটরদের জন্য 15% মজুরি বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে তা আজ পর্যন্ত আগরতলা পৌর কর্পোরেশন সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পৌর পরিষদগুলি নিয়ন্ত্রণাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটরদের সেই বর্ধিত মজুরি দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করেন তারা। অন্যদিকে পাম্প অপারেটরদের কাজের সময়ের কোনো নির্দিষ্টতা নেই ইপিএফ সহ একাধিক বিষয়, তাই প্রত্যেক বিষয়কে সামনে রেখেই তারা আজ ডেপুটেশনে মিলিত হয়েছে। এছাড়া ছিল ছুটি, অর্থাৎ কোনো প্রকার ছুটি ইত্যাদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা নেই। এ সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই তারা আজ ডেপুটেশনে মিলিত হয়েছে। কি বলছেন তারা আজ ডেপুটেশনের পর শোনাবো। পক্ষ থেকে আমরা আরবান ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি। আমাদের দাবি শোনা হচ্ছে 10 দফা। এর মূল কথা হলো গত 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, যারা জল সেচে যুক্ত পাম্প অপারেটর এবং যারা পানীয় জলের ক্ষেত্রে পাম্প অপারেটর, তাদের যে এখন মজুরি আছে তা বৃদ্ধি করা হবে। বৃদ্ধির যে পরিমাণ তাও এতে নোটিশে দিয়ে দেওয়া হচ্ছে। এ হচ্ছে অর্ডার। এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে। এতে বলা হয়েছে যারা 5,110 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,500, যারা 4,710 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,000। এই অর্ডারটা বেরিয়েছে ডিসেম্বর 2022। আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে। আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে, আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতের ব্লকগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয়। যেগুলি আমাদের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত আছে রাজ্যে, এখানেও এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। আমরা আজকে যাচ্ছি আরবান ডিরেক্টরের কাছে। এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারের, এটা কার্যকরী করতে হবে। শ্রমিকদের বঞ্চনা করা, অবহেলা করা চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মজুরি যে বৃদ্ধি করা, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে এটা সরকার করছে না। আমরা গোটা দেশে সিআইটিইউ দাবি তুলছে, আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রমক্ষেত্রে মজুরি 26,000 টাকা করতে হবে, এই দাবি আমরা করছি। শ্রমিকরা যে কাজ করছে অপারেটর, পাম্প অপারেটর, দুইটা ক্ষেত্রেই এরা কোনো খাতা নেই সই করার জন্য। এই খাতার আপনারা শুনলেন তাদের বক্তব্য। সিআইটি অনুমোদিত পাম্প অপারেটর দের ডেপুটেশন প্রদান আগরতলা নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ছুটি সহ একাধিক দাবি দেওয়া মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে আজকের এই ডেপুটেশন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।